পথ কুকুরদেরকে খাবার খাওয়াতে যাওয়া এবং সেখান থেকেই বচসা, তারপর গণ্ডগোল। এরপর অভিনেতা দম্পতিকে মারধর হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ কসবায়। ইতিমধ্যে কসবা থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল এবং সায়ন্তনী, তাদের সঙ্গেই কথা বলবো। ঠিক ঘটনাটা কি ঘটেছিল? আমরা কালকে অ্যারাউন্ড 10টা সাড়ে 10টা নাগাদ 176 রাজডাঙ্গা গোল পার্ক, কলকাতা 107, সেখানে আমাদের ওটা লাস্ট স্পট ছিল বাচ্চাগুলোকে খেতে দেওয়ার। তো ওখানে যখন আমরা যাই, হাতে ফিডিংয়ের বালতি দেখে ওরা বলে যে এখানে কী করতে এসেছেন, মানে বাচ্চাগুলোকে খেতে দিতে হবে, যেখানে একদম খাওয়াবেন না, পাড়ার লোককে কামড়েছে। আমি বললাম ঠিক আছে, কিন্তু মানে পাড়ার লোককে কামড়েছে বলে ওদের মাল্টিপ্লিকেশান হচ্ছে। আমি বলছি হ্যাঁ, কিন্তু না খাইয়ে মেরে ফেলাটা তো কোনো সলিউশন না, আপনার নিউটার করিয়ে দিন। আমি আমার শুটিংয়ের জায়গায় বাচ্চাদেরকে নিউটার করিয়েছি, ও করিয়েছে, আমাদের পাড়ার বাচ্চাগুলো নিউটার করানো হয়ে গেছে। বলছে এটা আপনাদের দায়িত্ব, আপনারা করুন। আমি বলছি আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, আপনিও তো পাবলিক, আপনাকে আমি তাহলে ফোন নাম্বার দিচ্ছি, আপনি সেখানে ফোন করে নিন নিউটারিংয়ের ব্যবস্থাটা। আচ্ছা দিন। তারপর যখন ফোন নাম্বার দিতে গেছি তখন বলছে না, আমাদের দায়িত্ব না, আপনাদের দায়িত্ব, আপনারা কী করেন, পাবলিকের দায়িত্ব, আমরা এসব কিছু করতে পারবো না। ম্যাম পাবলিক কি আপনি নন? এই বলতে গিয়ে তখন ফট করে বলছে যে বাপ মাকে খাওয়ায় না, এদিকে কুত্তার বাচ্চাকে খাওয়াতে, সরি আমাকে টার্মটা মানে অন ক্যামেরা ইউজ করতে হলো, যে বাপ মাকে খেতে দেয় না, এদিকে কুত্তার বাচ্চাদেরকে খাওয়াতে এসছে। এভাবে হিটেড ডিসকাশন শুরু হয়। তখন আমার হাজব্যান্ডও বলে যে নিয়মটা কোথায় লেখা আছে যে যেখানে পথ কুকুরদেরকে খাওয়ানো যাবে না, যেখানে মাননীয়া পর্যন্ত বলেছেন ওদের ওপরে কোনো অত্যাচার করা যাবে না, মাননীয়া ছত্রছায়া আমরা সকলেই রয়েছি, সেখানে কোন বেসিসে ওনারা বলেন যে কোন জায়গায় এই নিয়মটা, এই লটা কোথায় আছে যে ওদেরকে খাওয়ানো যাবে না। আর আমরা মানে আমাদের সমাজে আরও অনেক সমস্যা রয়েছে, তো সেই সমস্যাগুলোর সাথে ডিল না করে কয়েকজন অবলাকে খেতে দিচ্ছি, এটা কোনো সমস্যা হতে পারে বলে আমার তো মনে হয় না অ্যাজ আ হিউম্যান বিইং আর কি। তো সেই রাস্তায় দাঁড়িয়ে বাথরুম করা যায়, পান গুটখার পিক ফেলা যায়, সব কিছু করা যায়, শুধুমাত্র ওদেরকে খেতে দিলে পরে রাস্তা নোংরা হবে, এটা তো মানে কারণ হতে পারে না। আপনি মারধরের অভিযোগ রাখছেন, ঠিক মারধরটা কখন শুরু হয় এবং কিভাবে শুরু হয়? আমাদের লাইফটা করেছিলাম, আচমকাই দেখলাম আমার পেছনে চন্দন, আমার ভাই, সেও আমাদের সাথে ছিল, ওকে একটা সজোরে লাথি মারা হলো, ও উল্টে পড়লো এবং তখন ওকে চট কিল ঘুষি মারতে শুরু করে, ও মাটিতে পড়ে আছে। তখন আমার বড় মারপিট করতে যায় না, ও ধাক্কা মেরে সরাতে যায় ওদেরকে। যখন ধাক্কা মেরে সরাতে যায় আরও 10-15 জন ওকে প্রায় ঘিরে ধরে পুরো ল্যাম্পপোস্টে মানে যে সেটে যাওয়ার মতো করে তখন কিল চর লাথি ঘুষি সব কিছু মারছে। তখন আমি একদম দিশারা হয়ে গিয়ে ফেসবুক লাইভটাকে আমি তখন অফ করে দিই, মানে আমাকে তো বাঁচাতে হবে, ওকে বাঁচাতে হবে, আমার ভাইটাকে বাঁচাতে হবে, সবাই তো ঘিরে ধরেছে, আরও লোক আসছে। তখন আমি একজন লোককে পিঠে জোরে মারি ওকে বাঁচাবার জন্য। তখন আরেকজন লোক, পুরুষ একজন, তিনি আমার পিঠের এখানে সজোরে মারেন। মানে ভাবুন, মানে আমার তো 2 মাস হলো অ্যাকিউট ব্রেন স্ট্রোক হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। তারপরে আমার রাইট সাইডে যেহেতু স্ট্রোক হয়েছিল, আমার লেফট সাইডটা একটুখানি মানে কমজোর অবস্থায় রয়েছে, সেখানে সজোরে উনি মারেন। তারপর থেকে খুবই যন্ত্রণা, খুবই পেনফুল স্টেটে আছি। ওর তখন নাক থেকে ব্লিডিং হচ্ছে, হাত কেটে গেছে, চন্দনের চোখ মুখ ফুলে গেছে। তার কেউ তো রেস্কিউ করতে আসেইনি, বরঞ্চ পাড়ার কিছু মহিলারা ওখান থেকে আমাদেরকে মানে বাঁচিয়ে বার করে আপনারা বেরিয়ে যান বলে বার করে সরিয়ে দিয়েছে। এটা কি ইনটক্সিকেটেড অবস্থায়? অ্যাবসলিউটলি ইনটক্সিকেটেড, যেটা দেখে মনে হলো, এবং কোথাও গিয়ে খুব ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, মানে এই পরিচিতি, এত মানুষ যে এত ভালোবাসে আমাদেরকে, এত চেনে বা এটা রাত্রির 10:30, প্রায় 10:30। তো সেই আমার মনে হচ্ছে সেই আমি যেটা বুঝতে পারলাম যে ওনারা সবই জানেন। ঠিক আছে, মানে আমাদের বিষয়ে ডেফিনেটলি জানেন, সমস্তটাই জানার পরে এই ঘটনাটা ঘটাচ্ছে। এবং আমার যে ভাই চন্দন, ও কিন্তু মোটামুটি রেগুলারলি ওখানে যায়, তখন কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা দুজন যেদিন যেতে গেছি তখন কিন্তু অদ্ভুতভাবে সমস্যাটা হয়ে যেত। আমার মনে হচ্ছে সমস্যাটা তো খাওয়ানো নিয়ে আর তো আছেই, তার থেকেও বেশি হচ্ছে যে আরেকজন ভালো কাজ করছে, সেটা আমরা করতে দেবো না। এবং ওখানে লোকাল কিছু ছেলে ছিল যার নাম্বার ওর কাছে রয়েছে, তারা আমাদের অ্যাকচুয়ালি খুব সাপোর্ট করেছে। পুলিশ আসার পরেও তারা ডিটেল এসে লিগ্যাল স্টেপ কি নেবেন? লিগ্যাল স্টেপ আমরা কসবা থানায় জানিয়েছি, কমপ্লেন করেছি। এখন দেখা যাক, এখনও পর্যন্ত তো কাউকে কিছু এফআইআর করেছি, আমরা মেডিকেল টেস্টও করিয়ে এসেছি রাত্রিবেলা কালকে। এখনও পর্যন্ত তো কোনো অ্যাকশন না আমার নলেজে নেই, কিন্তু কসবা থানা থেকে জানানো হয়েছে যে ওনারা সব দিক থেকে আমাদেরকে সাহায্য করবেন। রেসপন্ড করছে থানা থেকে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আই মাস্ট সে যে রেসপন্ড করছে, এবং আই এম শিওর যে অ্যাকশন ইজ অন দ্য ওয়ে। এবং আমরা চাইবো যে যত তাড়াতাড়ি অ্যাকশন হয়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের মনে একটা আতঙ্ক দরকার, যে এটা আমরা যা খুশি তাই করতে পারবো না, পৃথিবীটা আমাদের পিতার সম্পত্তি নয় আর কি।
আপনারা কতটা আতঙ্কিত এখন? ভীষণভাবেই আতঙ্কিত, মানে এটার জীবনে প্রথমবার ফেস করছি। এত জায়গায় গেছি, এত অবলা পশুদেরকে লকডাউনে খাওয়াতে গেছি, মানুষের থেকে কখনো এরকম ব্যবহার পাইনি, মানুষের থেকে সবসময় ভালোবাসাই পেয়েছি। কিন্তু এরকম যে কতগুলো বয়স্ক মানুষ যারা বাবার বয়সী, তাদের এরকম মুখের ভাষা, মানে সবাই জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ বলছে, রাত্রির বিরেতে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে এসছে, এইসব হচ্ছে তাদের কথাবার্তা। নিজের বাপ মাকে খেতে দেয় না, এখানে এসছে এইসব ন্যাকামো করতে। মানে আমি খুব শক, মানে মেন্টালি ফিজিক্যালি মানে আর পেরে উঠছি না। মানে এটা ভাবতে পারিনি এরকম কিছু একটা হতে পারে। মানে কলকাতা তো হচ্ছে মানে সেফেস্ট সিটি, সেইখানে পথকুকুরদেরকে খাওয়ানোর জন্য যে এরকম একটা ঘটনার সম্মুখীন আমরা হব। ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে যে মানে যারা বড় বড় ফ্ল্যাটে থাকে এবং অদ্ভুতভাবে এরকম একটা অদ্ভুত পেডিগ্রির পরিচয় দিল। এমনি কথা কাটাকাটি হতে হতেই একজন এসে লাথি চালিয়ে দিল, দেওয়ার পরে এমনি তারপরেও দাদা এসে বলছে কথা, তার মধ্যেই মানে হাত চালাচ্ছে, কি বলবো। পুরো বিষয়ের তদন্ত করছে কসবা থানার পুলিশ এবং এই ঘটনা এখনো পর্যন্ত কেউ আটক হননি। অন্যদিকে অভিনেতা দম্পতি তারা আতঙ্কিত। পুরো বিষয় তদন্ত করছে কসবা থানার পুলিশ। ক্যামেরায় গোপালের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।